আমি আর আমার বন্ধু মিলে এলাম উদয়পুর গোমতী ত্রিপুরায়, যেটা ত্রিপুরা রাজ্যের একটি গোমতী ডিস্ট্রিক্টের একটি টেপানিয়া ইকো পার্কে এলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এটা হচ্ছে টেপানিয়া পার্কের পরিবেশ। বন্ধুরা, এটা হচ্ছে উদয়পুর গোমতী ত্রিপুরায় অবস্থিত টেপানিয়া মানে গোল্ডেন জুবিলি ইকো পার্ক বলে এটাকে। তো এটা আমার প্রথম আসা। আর এটা হচ্ছে টেপানিয়া গোল্ডেন জুবিলি ইকো পার্ক, অনেক পুরনো, প্রায় 2006 সালে এটার উদ্বোধন হয়েছিল। আর এটা অনেক পুরনো পার্ক ত্রিপুরার মধ্যে, এবং এটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার উভয় পাশে অনেক রকম বাগান আছে এবং সুন্দর, এটার যে মনোরম পরিবেশটা খুবই মুগ্ধ করে। আর এখানকার পরিবেশটাও খুবই ভালো এবং পার্কটাও অনেক বড়। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, এখন আমি আর আমার বন্ধু মিলে এগিয়ে যাচ্ছি পার্কের আভ্যন্তরীণ যে পরিবেশটা, মানে পার্কটা সম্বন্ধে জানতে, এটার যেই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পার্কের রাস্তাটা, খুবই সুন্দর রাস্তা। এবং আর এটা যে দেখছো বাঁ দিকে একটি কালারফুল একটি ঘর, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর সামনে একটি প্রজাপতি আছে। এই প্রজাপতিটা সিমেন্ট দিয়ে বানানো। আর এটা হচ্ছে বাটারফ্লাই অফ ত্রিপুরা, মানে ত্রিপুরার কত প্রকারের বাটারফ্লাই প্রজাতি আছে, এটা সম্পূর্ণ বিবরণ। এখন আমি আমার বন্ধু মিলে এগিয়ে যাচ্ছি মানে পুরোটা ইকো পার্কের ভেতরের দিকে। আর এটা হচ্ছে পার্ক লাইব্রেরি। তো এটা ঠিক বলতে পারছি না এটা কি জিনিস, পার্ক লাইব্রেরি বলছে। আর এখন যাচ্ছি এটার বাঁ সাইডে। আর সামনে লেখা আছে যে এটা পার্ক লাইব্রেরি কে এটা ইনঅগুরেট করেছিল। আর এটা হচ্ছে যত রকম গাছের প্রজাতি আছে এটা টবে রাখা আছে। সৌন্দর্যময় এই পার্কটা, খুবই ভালো লেগেছে আমার কাছে। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পার্কের ভেতরের দিকে এবং মনোরম পরিবেশটাকে উপলব্ধি করতে। খুবই সুন্দর, এবং দেখো এখানে বসার বেঞ্চ আছে এবং গাছপালা খুবই সুন্দর। এটা হচ্ছে আমার বন্ধু। তো ভিডিও দেখার পরে এখন একটু হাত নাড়াচাড়া করছে, হাই বলছে তোমাদের। তো এটা হচ্ছে রাস্তাটা, আর এটা হচ্ছে খুব সুন্দর বাগান, মনোরম প্রাকৃতিক পরিবেশ। আর এটা হচ্ছে পার্কে ঢোকার প্রাক মুহূর্তে। আর এটা হচ্ছে পার্কে ঢোকার সময় এই যে প্রজাপতিটা মধ্যে সবাই ফটো তুলছে। বন্ধুরা, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, মানে খেলাধুলার জন্য খুবই সুন্দর একটি জায়গা। আর এটা হচ্ছে তোমাদের মানে বাচ্চারা খেলছে এখানে। আর এটা হচ্ছে একটি কটেজ, তো এখানে বিশ্রাম করা যায়। আর এমন কিছু নাই না, এ দূরে শুধু। আর এটা হচ্ছে একটি সুন্দর বাগান, হ্যাঁ, খুবই মনোরম পরিবেশ। এখন আমি আর আমার বন্ধু মিলে এগিয়ে যাচ্ছি মানে চিলড্রেন পার্ক থেকে পেনশন ব্রিজ সামনে আছে একটা ঝুলন্ত ব্রিজ। এটা বন্ধুরা মানে অর্কিডিয়াম হাউস, রোজ গার্ডেন সবকিছুই একসাথে আছে। তোমরা চাইলে আসতে পারো। আর এখানে স্থানীয় মানুষ থেকে শুনলাম নাকি এখানে আগে ছিল দক্ষিণ ত্রিপুরা, এখন মানে কাঠের ব্রিজ আছে। তো ব্রিজের উভয় পাশে অর্কিডিয়াম প্ল্যান্ট আছে, মানে অর্কিড জাতীয় গাছের প্ল্যান্ট আছে, খুব সুন্দর। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এই হচ্ছে বন্ধুরা পার্কের আভ্যন্তরীণ পরিবেশ।
আশা করি তোমাদের এটা ভালো লাগবে। ডাইন দিকে না, ব্রিজটা তো এই সাইডে। আচ্ছা, এ হচ্ছে বড় বড় ঝাড়ু গাছ। কি গাছ এটা? ঝাড় গাছ। খুব সুন্দর ডিজাইনিং করা, অনেক পুরনো পার্ক এটা। ত্রিপুরার বিখ্যাত পার্ক। তোমরা চাইলে এখানে ভ্রমণ করতে আসতে পারো। পিকনিক স্পট এটা, পিকনিক স্পট প্লাস এখানে ঘুরতে আসতে পারো। ত্রিপুরার সমৃদ্ধ পাহাড় গাছগাছালিতে ভরা এটা একটা সৌন্দর্যময় পার্ক। অনেক রকম গাছের বাহার, যেমন এটা হচ্ছে আগর গাছ, সায়েন্টিফিক নেম। সাসপেনশন ব্রিজ, না না ব্রিজ এদিকে মনে, সাসপেনশন ব্রিজ এদিকে। পিকনিক ব্লক 3, অর্কিডিয়াম সাসপেনশন ব্রিজ মনে হয় এদিকে। আমরা এখন যাচ্ছি ব্রিজ খুঁজতে, কারণ ব্রিজের ওই পাশে অনেক কিছু দেখার অভিজ্ঞতা করব। যাচ্ছি এখন ব্রিজের কাছাকাছি। সবাই বলছে নাকি ব্রিজটাও খুব সুন্দর এবং ব্রিজের যে পরবর্তী যে পরিবেশ এটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে বন্ধুরা অনেক রকম গাছ আছে। এটা হচ্ছে কনক, এটা হচ্ছে চামল গাছ বলে। ব্রিজটা দেখাচ্ছে তোমাদের, ব্রিজটা খুবই দারুণ। নামতে হয় সিঁড়ি বেয়ে আগে, তারপরে হচ্ছে ব্রিজ। ত্রিপুরার অনেক পুরনো এটা, ঐতিহ্যময় রাজাদের আমল থেকে এই পার্কটা তৈরি হয়েছে। আর এখানে লেখা আছে একসঙ্গে 5 জনের অধিক ব্রিজে চড়বেন না, মানে এটার ক্যাপাসিটি 5 জনের মধ্যেই। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্রিজটা, খুব সুন্দর একটা কাঠের ব্রিজ। ব্রিজটা একটু নড়বড়ে, যদিও ভয় লাগছে, কিন্তু খুবই স্মুথ এক্সপিরিয়েন্স ব্রিজের। আমার বন্ধু স্মাইলটা দেখা, বন্ধু খুব স্মাইল দিচ্ছে। বন্ধু খুবই হ্যান্ডসাম বয়। কিন্তু কাঠের ব্রিজ সম্পূর্ণ। চলো আরো সামনে চলো, যত হাঁটবে তত পায়ের জন্য ভালো। হাঁটতে থাকো, হাঁটলে পায়ের জন্য ভালো এক্সারসাইজ। এটা হচ্ছে টেম্পোরারি বসার জায়গা। আচ্ছা আসো। আর এটা হচ্ছে একটা রাস্তা, সবুজ ঘেরা। সুন্দর। ত্রিপুরা আসলে সৌন্দর্যময়, প্রাকৃতিক মনোরম পরিবেশের জন্য। আসলে এই পার্কে ঢুকতে গেলে 20 টাকা করে লাগে পার পার্সন। এটা হচ্ছে পার্কের সৌন্দর্য। একটা গাছ, এটা হচ্ছে বন্ধুরা যত রকম অর্কিড গাছ আছে। সাসপেনশন ব্রিজ, এটা হচ্ছে অর্কিডিয়াম প্রজেক্ট ত্রিপুরার।
যত রকম অর্কিড সমৃদ্ধ গাছ আছে, মানে অর্কিড গাছ আছে, সব কিছুর কালেকশন। এবং এগুলো হচ্ছে সাইন্টিফিক নেম। এটা হচ্ছে একটা বন্য প্রজাতির কবুতর। কি এটা ভাই? অর্কিড মানে কালেকশন। আচ্ছা আচ্ছা, এটা কবে সৃষ্টি হয়েছিল এটা, এই পার্কটা উদ্বোধন কোথায়? আচ্ছা, লেখা আছে না? এটার তো ডেটটা নাই। ও আচ্ছা, 5/1/2006 না, অনেক পুরানো। ভিতরে যেতে পারি তো? ও, এটা সব অর্কিড বাগান না? এটা হচ্ছে বন্ধুরা সব অর্কিড বাগান, অর্কিড ইকো পার্ক, সব অর্কিডের গাছ। লোকাল অর্কিড অফ ত্রিপুরা। ভিডিও এটা হচ্ছে সব অর্কিড প্রজাতির গাছ। এই ভিডিওর মাধ্যমে তোমাদের যতটুকু পারছি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের কাছে। অর্কিড গাছের বাহার, এটা অ্যাকচুয়ালি অর্কিডিয়াম পার্ক বলতে পারো। লুসিকা, লুসিয়া। আর তো কিচ্ছু নেই না দেখার মতো? ক্যাকটাস হাউস, সমস্ত রকমের ক্যাকটাসের গাছ।
বন্ধুরা, এটা হচ্ছে টেপানিয়া গোল্ডেন জুবিলি ইকো পার্কের। বেরিয়ে যাওয়ার সময় দেখলাম মানে সিমেন্ট দিয়ে বানানো কিছু হরিণ আছে, আর এই যে কিছু সিমেন্ট দিয়ে তৈরি কিছু গোল আকৃতির গামলার মধ্যে অর্কিড জাতীয় প্রজাতির চাষ হচ্ছে। খুব সুন্দর পরিবেশ। আশা করি ভিডিওটার মাধ্যমে তোমাদের সব কিছু বোঝাতে পারলাম এবং দেখাতে পারলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলে এইভাবেই সাপোর্ট করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে তো এটাকেও প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা প্রথমে পেয়ে যাও। তো এটা হচ্ছে একটি বেঞ্চ, আর এটা হচ্ছে খুবই মনোরম সৌন্দর্য এবং সিমেন্টের তৈরি গামলার মধ্যে অর্কিড প্রজাতির গাছের চাষ হয়। আর এটা হচ্ছে একটি গাছ, এই গাছটার নাম হচ্ছে এবং এই গাছটার যে স্ক্যানার আছে, স্ক্যান করে সবাই মোবাইল থেকে দেখতে পারবে গাছটার সম্পূর্ণ বিবরণ। তো বন্ধুরা, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।